Hi friends, welcome to my channel RitwikaCreation. Today I will show you how to make a beautiful fabric pendant pujo special. So let's start. আমি এখানে সাদা কার্ডস্টক পেপার নিয়েছি। এবার আমি এটাকে মাপ করে নিচ্ছি। স্কেল দিয়ে এর মাপটা ঠিকমতো করে নিতে হবে। এবার আমি যে কার্ডবোর্ডটা মাপ করে নিয়েছি সেটা কেটে নেব। প্রত্যেকটার যে মাপগুলো ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব, প্রত্যেকেই চেক করে নিতে পারো। মাপটা আমার করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এটাকে সেই অনুযায়ী কেটে নিচ্ছি। এবার আমি এটাকে লাল ফেব্রিক রং দিয়ে কালার করে নেব। ফেব্রিক রংটা আমি এখানে লাল ইউজ করেছি, তোমরা অন্য কোনো কালার ইউজ করতে পারো যেটা তোমাদের এর সাথে ম্যাচিং লাগবে সেই অনুযায়ী। কারণ আমি এখানে লালের ওপরে লালের নেট দেওয়া ব্যবহার করছি, লালের যে নেট কাপড়ে ব্যবহার করা হয় সেই নেট আমি এখানে ফেব্রিক নেট নিয়েছি। এবার আমি এটা ভালো করে কার্ডবোর্ডটার চারদিকে কভার করে দিচ্ছি। তোমরা যে কালার নেট ইউজ করবে সেই কালার কার্ডবোর্ডটা কালার করতে পারো। এরপর আমি একটা স্টিকার নিয়েছি, বিভিন্ন রকম কার্ড বা ওয়েডিং যে কার্ডগুলো হয় তার উপর এটা এই স্টিকার দিয়ে ডিজাইন করা হয়। তোমরা ওয়েডিংস কার্ডে এটা পেয়ে যাবে এরকম স্টিকার। আমি এখানে স্বস্তিক আঁকা নিয়েছি, স্বস্তিকের ডিজাইনটা। তোমরা যদি অন্য কোনো ডিজাইনের এরকম স্টিকার পাও তো সেটা ব্যবহার করতে পারো। এটা একটা ইউনিক লুকের ওপর একটা ফেব্রিক ডিজাইন আর লাইট, একদম লাইট ওয়েট। তো এটা চুড়িদার, কুর্তি যে কোনো কিছুর সাথে তোমরা ব্যবহার করতে পারো, ইভেন শার্টের সাথেও এইগুলো খুব সুন্দর একটা লুক দেয়। এরপর আমি ব্ল্যাকের যে লাইলন থ্রেড হয় সেই লাইলন থ্রেড নিয়েছি, এটা কটন থ্রেড নয়। এবার এটার মধ্যে আমি লাল রঙের দুটো বল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে লাল করেছি, লাল কালার ইউজ করেছি, তো আমি এখানে ডাবল ফোল্ড করে নিয়ে তো আমি এটা ডিজাইনটা করছি। তোমরা সিঙ্গল রাখতে পারো, আমি এখানে ডাবল করে করেছি। এরপর ব্যাক সাইডটা আমি কোনো কভার করিনি এখনও। ব্যাক সাইডটাতে এই থ্রেড দুটো দুপাশে রেখে লাগিয়ে আঠা দিয়ে নেব। তারপর আবারও একটা কাটস্টক সেম মাপে কেটে ওর উপরে কভার করে দেবো, দিয়ে লাল রঙের, যেহেতু আমি ব্যবহার করছি, লাল দিয়ে কভার করে দেবো। ব্যাক সাইডটা তোমরা না কালার করতেও পারো বন্ধুরা, তবে যদি কেউ চাও যে বাই চান্স যদি দেখা যায় তো সেই জন্য কালার করে নিতে পারো। এরপর আমি এটাকে কালার করে নেব। এবার এটা সিম্পল লুকের ওপর খুব সুন্দর একটা পেন্ডেন্ট ডিজাইন হয়ে গেছে ফেব্রিকের। এটা জিন্সের শার্টের সাথেও তোমরা ক্যারি করতে পারো। এরপর আমি নিচে দুটো কড়ি দিয়েছি, চুড়িদারের সাথে বা কুর্তির সাথে খুব ভালো লাগবে বলে। যদি কড়িটা তোমরা জিন্সের সাথে কেউ অ্যাভয়েড করতে চাও, তাহলে জিন্সের সাথে যদি কেউ পরার জন্য করতে চাও, কড়িটা এখানে নাও ব্যবহার করতে পারো, এখানে কোনো বলস ব্যবহার করতে পারো, অ্যাজ ইয়োর চয়েস। আমি এখানে কড়ি ব্যবহার করছি কারণ আমি এটা একটা চুড়িদারের সাথে পরবো বলে। এটা খুবই ইউনিক ডিজাইন একটা, আর খুবই সুন্দর দেখতে লাগে। চুড়িদারের সাথে আমরা অনেক সময়ই খুব হেভি ওয়ার্কের একটা কিছু পরতে চাই না, তো সেই জন্য এরকম একটা লুকের ডিজাইন খুবই ভালো লাগবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা আমার ফার্স্ট ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। এটা কতটা ইউনিক হলো আর কেমন লাগছে তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এরপর আমি চলে যাচ্ছি নেক্সট ডিজাইনে। এর জন্য আমি কার্ডস্টক পেপারটাকে কেটে নিয়েছি মাপ করে, তার উপর জুট দিয়ে কভার করে নিয়েছি। সেম প্রসেসে আমি এখানে জুট দিয়ে কভার করে নিয়েছি। এবার আমি যে লাইলন থ্রেড ব্যবহার করেছি ব্ল্যাক কালার, সেই থ্রেডটার মধ্যে নিচের দিক থেকে 5 থেকে 6 সেন্টিমিটার গ্যাপ রেখে আমি একটা নট বেঁধে নিচ্ছি, দিয়ে আমি এটা ব্যাক সাইডে দেব।
দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা যে আমি এখানে নটটা বেঁধে নিয়েছি যাতে দুটো থ্রেড এক জায়গায় থাকে। এরপর আমি এয়ার ড্রাই ক্লে নিয়ে এটাকে ভালো করে ফিক্সড করে দিচ্ছি। আমি এখানে এয়ার ড্রাই ক্লে ব্যবহার করেছি, তোমরা এখানে হট গ্লু গাম বা যে কোনো আঠা ব্যবহার করতে পারো। এরপর ওপর দিকে যে ডিজাইনটা হবে সেটা দুদিকে দুটো আমি যে থ্রেডটা ব্যবহার করেছি সেটা আমি দুদিকে দুটো রেখেছি, আর নিচের দিকটা একটা সিঙ্গেল থ্রেড রাখবার জন্য আমি নটটা বেঁধে নিয়েছি। পুরোটা আমি এয়ার ড্রাই ক্লে দিয়ে কভার করে নিয়ে আমি ব্যাক সাইডে পুরোটাতে কার্ডবোর্ড লাগিয়ে নেব। এর জন্য আমি একটা ফেব্রিক যে ওয়েল্ডিং ডিজাইনের স্টিকার থাকে সেটা ব্যবহার করেছি। এবার আমি একটা যে ময়ূরের পালক নিয়েছি, পালকটাকে একটা উডেন বল লম্বা নিয়েছি, সেটা দিয়ে আঠা দিয়ে বসিয়ে দিয়েছি। সেটার ভেতরে আমি যে ময়ূরের পালক সেটা লাগিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ ডিজাইনটা। এটাও আমি একটা অন্যরকম ডিজাইনের লুক দেওয়ার চেষ্টা করেছি। এটাকে আমি আঠা দিয়ে বসিয়ে দিচ্ছি। তার পাশে যে গ্যাপটা জায়গাটা থাকবে এটা তোমরা অপোজিট সাইড দিয়েও ময়ূরের পালকটা ব্যবহার করতে পারো বন্ধুরা। এরপর যে স্টিকারটা আছে ওয়েডিং কার্ডের যে স্টিকারটা আমি নিয়েছি সেটাকে ভালো করে আঠা দিয়ে নিচ্ছি, দিয়ে আমি যে ফাঁকা জায়গাটা রয়েছে সেটাতে বসিয়ে দিচ্ছি। এই ইউনিক ডিজাইন দুটো তোমাদের কেমন লেগেছে বন্ধুরা আমাকে জানাতে একদমই ভুলবে না। সাথে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, ভিডিও যদি নতুন দেখে থাকো, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে এরকমই সুন্দর সুন্দর ইউনিক ভিডিও তোমরা পেতে পারো। আর যদি আগের থেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকো তাহলে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা ভিডিওটা একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে অবশ্যই ভুলবে না তোমরা। আমার আরও একটা চ্যানেল আছে কুকিং চ্যানেল সোমাস ম্যাজিক রেসিপি বাই সোমাত্রিকা। যদি এখনও না দেখে থাকো তাহলে অবশ্যই সার্চ বারে গিয়ে সার্চ করো সোমাস ম্যাজিক রেসিপি বাই সোমাত্রিকা, দিয়ে সাবস্ক্রাইব করে নিও। তো বন্ধুরা আমার দুটো পেন্ডেন্ট কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ তোমরা কতটা ইউনিক ডিজাইন হয়েছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সাবধানে থেকো আর পুজো ভালো করে এনজয় করো। হ্যাভ এ গুড লাক।